হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। দেখো, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার সিলেবাসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো নিউ সিলেবাস অনুযায়ী এখন থেকে আমরা ক্লাসগুলোকে করব। আর সেই অনুযায়ী আমি তোমাদের জন্য এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এখানে যে কোশ্চেনগুলো পাবে তোমরা সবই নিউ সিলেবাসটাকে ফলো করে। আমি নিয়মিত তোমাদের জন্য এই নিউ সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো প্রোভাইড করতে থাকবো। তো তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাসটা আছে সেটি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, গ্রুপ সিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 মার্কস আছে, আর এখানে আছে টোটাল 10টা টপিকগুলো আমি আর বলছি না, তোমরা একটু দেখে নিও। এবং গ্রুপ ডিতে দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেম 20 মার্কস আছে, আর এখানে আছে আমাদের টপিক কটা না, 5টা। এইখানে যে সিলেবাসটা দেওয়া আছে এই প্রত্যেকটা টপিক থেকে আমি নিয়মিত তোমাদের জন্য কোশ্চেন আনসার নিয়ে আসব। তো তোমরা ক্লাসগুলোকে একদমই মিস করবে না। আমরা এই ক্লাসগুলোকে পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা অবশ্যই ক্লাসগুলিকে দেখবে। তো চলো তাহলে আজ আমাদের যে কোশ্চেন বা আনসারগুলো আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করি। আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি আছে, দেখো, কোশ্চেন নাম্বার 1, নিম্নোক্ত কোনটি একটি আদ্য প্রাণী ঘটিত রোগ? অপশান এ নিউমোনিয়া, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ফাইলেরিয়া এবং অপশান ডিতে আছে ডেঙ্গু। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ম্যালেরিয়া। এই যে ম্যালেরিয়া, এটি হচ্ছে একটি প্লাস প্লাসমোডিয়াম নামক একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া দ্বারা এই রোগটা হয়। এই প্লাসমোডিয়ামের বিভিন্ন ভাগ আছে, যেমন প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ম্যালেরিয়া আর কি, প্লাসমোডিয়াম ম্যালেরি এবং প্লাসমোডিয়াম ওভেল। এসব আলাদা আলাদা টাইপসের ম্যালেরিয়াগুলো হয়। তো সেগুলো অতটা আমি তোমাদের দরকার নেই বা আমি বলছি না এখানে। আর এখানে দেখো, এই যে ম্যালেরিয়া রোগটা, এর যে একটা ওষুধ আছে সেটাও পরীক্ষাতে আসে, যে কি না, সেটা হচ্ছে কুইনাইন। আর এই কুইনাইন কি থেকে পাওয়া যায় না, সিনকোনা গাছের ছাল থেকে এই কুইনাইনটা পাওয়া যায়। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। আর এখানে অন্যান্য যে অপশানগুলো আছে, দেখো, নিউমোনিয়া, এটি কিন্তু একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট শ্বাসতন্ত্রের রোগ। এছাড়া যদি দেখি ফাইলেরিয়া, তো এটি কৃমি ঘটিত একটি রোগ হয়, যেটা উচেরিয়া ব্যানক্রপ্টি যার জীবাণুটার নাম। আর ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস দ্বারা সংক্রমিত একটা রোগ, তো আমরা সবাই জানি সেটা। আর এর যে বাহক হয় সেটা হচ্ছে স্ত্রী এডিস মশা হয়। এবং ম্যালেরিয়া রোগের বাহক যদি দেখি, তো সেক্ষেত্রে কী হয় না, স্ত্রী অ্যানোফিলিক্স মশা হয়। আর এখানে আরেকটা জিনিস, যেটা এই যে তোমাদের নিউমোনিয়া যে রোগটা, এটি মূলত হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, টেলিফোন কে আবিষ্কার করেন? অপশান এ জন বেয়ার্ড, অপশান বি চার্লস ব্যাবেজ, অপশান সি ডেইন মার এবং অপশান ডিতে বলেছে গ্রাহাম বেল। এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, গ্রাহাম বেল। তিনি 1876 সালে এই টেলিফোন আবিষ্কার করেছিলেন। এছাড়া যদি দেখি জন বেয়ার্ড, তো জন বেয়ার্ড হচ্ছে টেলিভিশন আবিষ্কার করেছিলেন। আর চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 3, ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানাযুক্ত রাজ্য কোনটি? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি বিহার, অপশান সি ওড়িশা এবং অপশান ডিতে আছে আসাম।
এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ঝাড়খণ্ড। টোটাল 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে। সেগুলো কি না, এখানে যে 4টে অপশান দেখছো, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, আর এছাড়া আরেকটি যেটি হবে সেটি হচ্ছে সিকিম। ঝাড়খণ্ড আছে পশ্চিম দিকে বিস্তৃত এবং বিহার আছে উত্তর পশ্চিমে, আর উড়িষ্যা আছে দক্ষিণ পশ্চিমে এবং আসাম আছে উত্তর পূর্ব দিকে। আর যদি দেখি সিকিম, তো সেটি হবে উত্তরে অবস্থিত। আর এখানে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেক্ষেত্রে আছে বাংলাদেশ পূর্ব দিকে, নেপাল এবং ভুটান এগুলো আছে উত্তর দিকে। আর সবচেয়ে বেশি যে দেশের সঙ্গে সীমানাটা আছে সেটি হবে কি না, বাংলাদেশ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 4, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ পার্শ্বনাথ, অপশান বি মহাবীর, অপশান সি কেশবদেব, অপশান ডি ঋষভনাথ। অ্যান্সার অপশান বি মহাবীর। এছাড়া যদি আমরা দেখি 23তম তীর্থঙ্কর কে ছিলেন, সেক্ষেত্রে হবে পার্শ্বনাথ, এবং ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর বা আদিনাথও বলা হয় তাকে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 5, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি গলফ, অপশান সি ফুটবল এবং অপশান ডি কবাডি। অ্যান্সার অপশান সি ফুটবল। এই যে ডুরান্ড কাপ, এটি হচ্ছে ভারতের একটা প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং এশিয়ার অন্যতম প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 6, NEP 2020 অনুযায়ী নতুন পাঠ্যক্রম ও শিক্ষা কাঠামো কি হয়? NEP বলতে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ভারতের জাতীয় শিক্ষানীতি। অপশান এ 10+2, অপশান বি 5+3+3+4, অপশান সি 2+4+1+5+2, অপশান ডি 5+7। অ্যান্সার অপশান বি 5+3+3+4। এই যে NEP 2020 এটা হয়েছিল 29শে জুলাই, এই দিন এটি অনুমোদিত হয়েছিল। আর এর মূল লক্ষ্য ছিল যে শৈশবে খেলাধুলা ভিত্তিক শিক্ষার মাধ্যমে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যার ওপর জোর দেওয়া। আর এর বিভিন্ন স্তর ছিল। এই যে 5+3+3+4, এটা বলতে হচ্ছে এর পূর্বের যে কাঠামোটা ছিল সেটি কিন্তু ছিল 10+2। ওই 10+2টাকে প্রতিস্থাপিত করে এই 5+3+3+4টা করা হয়েছে। এই যে কাঠামোটি, এটি 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এর প্রথম স্তরটি যদি দেখি, তো সেটি হচ্ছে ভিত্তি স্তর বা ফাউন্ডেশনাল স্টেজ বা মৌলিক পর্যায়ে আমরা বলতে পারি। এটা হয় 5 বছরের জন্য। এখানে কি হয় না, প্রথম 3 বছর হয় প্রারম্ভিক শৈশবের যত্ন এবং শেষ 2 বছর হয় প্রাথমিক শিক্ষা। এইটা মূলত কোন ক্লাস বা শ্রেণী হিসাবে যদি দেখি, তো সেটি হবে 3 বছর প্রাক প্রাথমিক আর এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। এরপরে আসে প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেটরি স্টেজ, বা আমরা এটাকে এই নামে বলতে পারি। এরপর যদি এবার এখানে আমরা যদি দেখি বিষয়টা, তো এখানে হবে 3 বছর। সেই 3 বছরটা কি হয় না, সেই 3 বছর থেকে শুরু হয় শিক্ষা, যার মাধ্যমে একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয় শিশুদের মধ্যে। আর এইটা যদি আমরা ক্লাসটা দেখি, তো সেটি হবে 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী এবং 5ম শ্রেণী। আর এর পরে যদি আমি পরের স্টেজটা যদি দেখি, তো সেটি হবে মধ্যম স্তর বা মিডল স্টেজ।
এই সময়টাতে কি করা হয় না, শিক্ষার্থীদের জন্য একটা সামগ্রিক ও নমনীয় শিক্ষা প্রদান করা হয়। আর এইটা যদি দেখি কোন ক্লাস, তো সেটি হবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী। বয়স হিসাবে দেখলে দেখব 11 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশু আছে। আর প্রিপারেটরি স্টেজের যদি বয়সটা দেখি শিশুদের, সেটি হবে 8 থেকে 11 বছর এবং ফাউন্ডেশনাল স্টেজের শিশুদের বয়সটা হয় 3 থেকে 8 বছর, এরকম একটা হয়। আর সর্বশেষ লাস্ট যে স্টেজটা আমরা দেখব, সেটা হবে সেকেন্ডারি স্টেজ বা মাধ্যমিক স্তর। এইটা ক বছরের জন্য হয় না, 4 বছরের জন্য। এই স্টেজটিতে এখানে কি করা হয় না, একটা সুসংগত ও বহুমুখী শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হয়। এইখানে যদি ক্লাসগুলো দেখি, সেগুলো হবে নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। আর এখানে শিশুদের বয়সটা যদি দেখি, তো সেটি 14 থেকে 18 বছর বয়স হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ফাইটোপ্যাথোজেনিক ছত্রাকের একটি নতুন প্রজাতি এপিকোকাম ইন্ডিকাম আবিষ্কার করেছেন? অপশান এ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশান বি দিল্লি বিশ্ববিদ্যালয়, অপশান সি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, অপশান ডি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। অ্যান্সার অপশান ডি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ওখানকার গবেষকরা এটি আবিষ্কার করেছে। এই যে ছত্রাকটি ক্রাইসোপোগন জিজানিয়েডাস, এর আর একটা নাম হচ্ছে ভেটিভার। এটা একটা উদ্ভিদের নাম অ্যাকচুয়ালি। এই উদ্ভিদের পাতায় দাগ সৃষ্টি করে। ওই যে ছত্রাকটা আবিষ্কার করেছে, সেই ছত্রাকটা এই উদ্ভিদের পাতায় একটা দাগ সৃষ্টি করে। আর এই যে আবিষ্কারটা, এটা উদ্ভিদদের রোগবিদ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? অপশান এ 21 বছর, অপশান বি 35 বছর, অপশান সি 25 বছর এবং অপশান ডিতে আছে 18 বছর। অ্যান্সার অপশান সি 25 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 9, ব্লিচিং পাউডারের সংকেত কী? অপশান এ CaCl, অপশান বি CaCOOH, অপশান সি COClOH, অপশান ডি CaOClCl। অ্যান্সার অপশান ডি CaOClCl। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পাওয়ার পয়েন্ট শোতে কোনো ফাইল ফরম্যাট কিভাবে যোগ করা যেতে পারে? অপশান এ ডট গিফ, অপশান বি ডট জেপিজি, অপশান সি ডট ওয়েভ, অপশান ডি অল অফ অ্যাবোভ। অ্যান্সার অপশান ডি অল অফ অ্যাবোভ। দেখো এখানে এই যে ডট গিফ যেটা আছে, এই যে ফরম্যাটটা ব্যবহার করা হয় স্থির বা অ্যানিমেটেড উভয় ধরনের ছবি যোগ করার জন্য। এবং এই যে ডট জেপিজি, এটি ব্যবহৃত হয়, বহুলভাবে ব্যবহৃত হয়, যেটা ইমেজ ফরম্যাট, যা ছবি এবং গ্রাফিক্স যোগ করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া ডট ওয়েভ, এটি হচ্ছে একটা অডিও ফাইল ফরম্যাট, যা পাওয়ার পয়েন্টে স্লাইডে সাউন্ড এফেক্ট হিসাবে ব্যবহার করা যায়। তো এখানে তিনটেই আমাদের সঠিক হবে, সেজন্য অল অফ অ্যাবোভ। এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া যারা এখনও লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও এবং অনেক অনেক শেয়ার করে দিও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ক্লাসগুলিকে সবার প্রথমে পাওয়ার জন্য।
আর এরকমই ক্লাস কিন্তু ওই যে তোমাদের নিউ যে সিলেবাসটা দিয়েছে সেই ওয়াইজ তোমাদের নিয়মিত আমি কিন্তু ক্লাস প্রোভাইড করতে থাকবো পরীক্ষা পর্যন্ত। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো তোমরা ক্লাসগুলোকে একদমই মিস করবে না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলিকে করবে। আর আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতেও আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখবে।